হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর সম্পাদ্য 6। তো এখানে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ দেওয়া আছে আর আর যে কোনো একটা বাহু দেওয়া আছে, আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো যেহেতু অতিভুজ এবং অপরে একটা বাহুর মাপ আমাদের দেয়া নেই, অর্থাৎ প্রশ্নে বলা নাই যে কত সেন্টিমিটার, তো সেক্ষেত্রে আমরা ইচ্ছেমতো ধরে এই ত্রিভুজটি অঙ্কন করব। তো আমি আমার মতো করে করছি। এর জন্যে আমরা একটা বাহু ধরছি হচ্ছে 4 সেন্টিমিটার, আর একটা অতিভুজ, সেই অতিভুজের মাপটা নিব আমরা 6 সেন্টিমিটার। তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারবে, আমি আমার সুবিধা মতো নিচ্ছি। 6 সেন্টিমিটার নিয়ে নিলাম, এটা দিলাম এ, এটা দিলাম বি, ঠিক আছে। এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা সর্বপ্রথম একটি রশ্মি নিব। তো রশ্মিটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে, তোমরা যত দূর ইচ্ছা, অর্থাৎ যত বড় ইচ্ছা তত বড় নিতে পারবে। তো আমি এই পর্যন্ত নিলাম। এই রশ্মিটার নাম দিলাম বি ডি রশ্মি। এখন বিডি রশ্মির এই বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করার জন্য যে কোনো একটা মাপ নিতে পারো, এতটুকু নিতে পারো, এতটুকু নিতে পারো। ইচ্ছে মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো আমরা। বৃত্তচাপ নিয়ে নিলাম, সেম এই একই মাপ, তোমরা আর মাপটা সরাবে না। এখানে বসিয়ে এভাবে একটা বৃত্তচাপ দিবে, আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পর সেম আবার উপরের দিকে একটা দিবে, আবার এই মাথায় বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পরে দেখো এই যে এভাবে টেনে দিবে উপরের দিকে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটার নাম দিব হচ্ছে ই। এখন আমরা যা করব, এখন এই যে এ বাহুটা আছে, এই বাহুটার সমান আমরা একটু মেপে নিব। মেপে নেওয়ার পরে আমরা এদিকে চাইলেও কাটতে পারবো, এদিকেও কাটতে পারবো। তো আমরা চাইলে এদিকেও কাটতে পারবো, এদিকেও কাটতে পারবো। তো আমি নিচের দিকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এই যে বি বাহুটা আছে, অর্থাৎ অতিভুজের মাপটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব। তো দেখো বৃত্তচাপটি মনে করি আমরা এ বিন্দুতে সেট করেছে, আর এটা নাম দিলাম আমরা সি। তারপরে এই এ এবং সি যোগ করে দেব, আমরা এ এবং সি যোগ করে দিব। তাহলে আমাদের নির্ণয় ত্রিভুজ হয়ে গেছে, অর্থাৎ এ বি সি ত্রিভুজই হচ্ছে নির্ণয় ত্রিভুজ। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।